তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসে দেখাবো কি ফেসবুকে সেলস অ্যাড। ক্লাসে কী কী দেখেছি? ট্রাফিক অ্যাডস দেখেছি, দেখানো হয়েছে এঙ্গেজমেন্ট, দেখানো হয়েছে লিডস অ্যাডস, অ্যাপ প্রমোশন বাদ দিয়েছে। এখন হচ্ছে সেলস অ্যাডস। সেলস অ্যাড মানে হচ্ছে কি ডাইরেক্ট কনভার্সন, মানে তোমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে মানুষ যায় বাই করবে, বুঝছেন? ধরো এক্সাম্পল হচ্ছে daraz.com। এখানে কি মেসেঞ্জার কোনো অপশন আছে? এখানে যাই কি করতে হয়, প্রোডাক্ট সিলেকশন করে দেন হচ্ছে অর্ডার দিতে হয়, বুঝছো? তো এখানে আসি। তো এটা করার জন্য কি লাগবে? তাহলে আমরা যদি এই অ্যাড রান করতে হলে আমাদেরকে একটা ওয়ার্ডপ্রেস সাইট লাগবে, বুঝছো? বা আমাদের একটা ওয়েবসাইট লাগবে। সেলস অ্যাডের জন্য প্রয়োজন কি ওয়েবসাইট, না হলে সেলস অ্যাড হয় না, বা হয় মানে ইয়াতে করা যায়, মেসেঞ্জারে করা যায়, কিন্তু সেলসের সবসময় ইউজ করে কি ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের জন্য। তো আমরা তো ক্লায়েন্ট এখন নাই, আপাতত আমাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন। এই জন্য ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য একটা মাধ্যম হচ্ছে গিয়ে Penthian.io। এটার মাধ্যমে আপনি হচ্ছে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বুঝছেন? এই সাইডে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, কানেক্ট উইথ গুগল দিতে পারি অথবা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দিতে পারি। তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো, যাদের অ্যাকাউন্ট থাকবে তারা লগ ইন করবে। অ্যাকাউন্টে যাওয়ার পর যদি আপনার ইমেল থাকে ইমেল দিয়ে করে নেবেন, যদি ইমেল না থাকে তাহলে হচ্ছে হটমেল বা অন্য কিছু মেল আছে যেগুলো, ওইগুলো ইউজ করলে করতে পারেন। অলরেডি মনে হয় আমাদের মুন আইটি এটা ইউজ করেছি কিনা সে জানি, এটা ইউজ হয়েছে, সম্ভাবনা হয়ে গেছে, নাই? ওকে, এটা নিলাম। কারণ ইমেলটা নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা ইমেলের মধ্যে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করার পর বলতেছি কি একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, নাকি একটা পাসওয়ার্ড আমরা দিচ্ছি, ধরেন এটা দেওয়ার পর বলতেছি কি লোয়ার কেস আপার কেস এরকম একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য স্ট্রং দেখি, বুঝছো? মানে এমন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতে যেটাতে হচ্ছে নাম্বার থাকবে, ছোটো হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, সবগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি স্ট্রং। হয় কিনা দেখি। তারপর হচ্ছে আমরা কী করবো, এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। কী বলতেছে অলরেডি ইমেল দিয়ে অলরেডি হয়ে গেছে। মেল নিয়ে এখানে ক্রিয়েট করা ট্রাই করি। পাসওয়ার্ড কি দিব, ধরুন এটা যেটা আছে ওইটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বড় হাতের আর নাম্বার একটা, দেখলেও সমস্যা নাই, এগুলো যে আমরা কাজ করবো না। হয়ে গেছে, তাই কন্টিনিউ ক্লিক করলাম। Penthian.io এখান থেকে একটা আসছে, দেখছেন হয়ে গেছে। এখান থেকে ভেরিফাই না, তাহলে এই ইমেলটা দিয়ে কাজ করছে কোনটা, এই ওয়েবসাইট যেটা আছে এটা। এটা হওয়ার পর হচ্ছে আমরা কী করবো, লগ ইনে ক্লিক করবো। পাসওয়ার্ড কী দিছিলাম, পাসওয়ার্ড কী দিছিলাম, পাসওয়ার্ড দিয়ে পর অর্ধেক করছিলাম। ইমেল দিচ্ছি হচ্ছে এটা, তাহলে হচ্ছে এখানে গেলাম, লগ ইনে গেলাম, ইমেলটা দিলাম। এই বাবা মোটর সাইকেল, ওকে পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে, কন্টিনিউ করলাম। ওকে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বুঝছেন? নিজে জিমেল দিয়ে করলে 1 মিনিট হয়ে যেত, কিন্তু এখন আমরা কেউ জিমেল দিচ্ছে না, এই জন্য কী করলাম, এই যে সাইট যেটা আছে এখান থেকে আমরা ইমেল নিলাম, এটাতে হয়ে গেছে। এই মেলটা কাজ করতেছে, এই মেল, বুঝছেন? সব মেল কাজ করে না। ও এখানে বলছে কি একটা তোমার সাইটের নাম দেওয়ার জন্য, তুমি নিজের নাম দিতে পারেন, কোনো সাইডে যে কোনো একটা সাইটের নাম দেবেন। ধরুন মুন আইটি হলে মুন আইটি, বা আপনার নিজের নামে যদি করেন সাইট আপনার নাম, দিলাম কি শেখ ফরিদ দিলাম। আমরা ক্লাস করাইতেছি কি বিষয়ের উপর, তাই শেখ ফরিদ দিলাম। ওকে, ও লাস্ট নেম, কান্ট্রি কোন কান্ট্রি থেকে আপনি এটা চালাইতেছেন, তার বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশ দিলাম।
দেওয়ার পর হচ্ছে এখান থেকে প্রাইভেসি পলিসি হচ্ছে আমরা এগ্রি করলাম, করার পর এখান থেকে কন্টিনিউ দিলাম। একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে। ওকে, হয়ে গেছে। এখন আমাদের এটার অ্যাকাউন্ট কমপ্লিট করা গেছে। এখন আমাদের কি করতে হবে? ওয়েবসাইট বানাতে হবে। এখানে কি করব? এখান থেকে টিম সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন হচ্ছে কি ক্রিয়েট এ নিউ সাইট বা ফ্রি সাইট এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে ক্রিয়েট এ ফ্রি সাইটের মধ্যে ক্লিক করলাম। এগুলো বেশি দিন থাকবে না, বুঝছেন, মানে প্র্যাকটিস করার জন্য এগুলো। এখান থেকে আমরা কি সাইট বানাবো? ওয়ার্ডপ্রেস। এগুলো হচ্ছে বিভিন্ন সিএমএস, এগুলো আমরা জানি না, বা কাস্টম সিএমএস। আমরা বানাবো ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। এখানে বলতে সাইটের নাম দেওয়ার জন্য, তাহলে আমি একটা নাম দিচ্ছি ফেনি ই শপ, নাকি মানে ফেনি ই শপ দিয়ে দিলাম। সামনে আসো তো। এখান থেকে দেওয়ার পর হচ্ছে এখানে এটা কেমন হবে? লিঙ্কটা হবে কি http.thefenyshoppantian.io। এটা ফ্রি সাইট, তো এই জন্য এটা এরকম আসবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ইউনাইটেড স্টেট বা বাংলাদেশ বা কানাডা, যে কোনো একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, সাইটটা হচ্ছে ইনস্টল হবে, একটু সময় লাগবে। দেওয়ার পর হচ্ছে এখানে কি এটা কমপ্লিট হওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করবা। এখানে আসবা, দেখো ফেনি ইশপ নামে একটা সাইট তৈরি হয়ে গেছে। এখন সাইটে তুমি কি ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ড যাওয়ার জন্য হচ্ছে কি সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ইংলিশ সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এখানে বলতেছে সাইটের টাইটেল দেওয়ার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, একটা ইউজার নেম দিবা যেটাতে তুমি হচ্ছে মানে লগ ইন করবা সবসময়। তাহলে ধরো ফেনি ই শপ দিলাম। দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে, থাকুক, বা এমনি একটা দিলেও হবে। হচ্ছে দিলাম। ওকে, এখানে বলতেছি কি ইমেল একটা দেওয়ার জন্য, কখনো প্রবলেম হলে ইমেল থেকে সলভ করা যাবে। তাহলে ইমেল একটা দিয়ে দিচ্ছি। কোনটা দিলাম? কোনটা দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু করার পর হচ্ছে এখান থেকে আমরা কি করবো? ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা সেভ করে দিব যেন হচ্ছে সামনে ঢোকার সময় কোনো প্রবলেম না হয়। ওকে, ফেনি এইসব এখানে পাসওয়ার্ড আসছে। এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করবো। একবার এরকম হয়ে গেলে পরবর্তী তোমারই কষ্ট করে ওই pantheon.io আসা লাগবে না। তাহলে তোমার একটা সাইট তৈরি হয়ে গেছে। এরপর থেকে যখন ধরো তুমি অনলাইনে কী করলা, আমরা যেরকম daraz.com দিলে আসে, এরকম pantheon.io দিলেও কিন্তু মানে এই ফেনি এইসব এটা দিলে কিন্তু এরকম চলে আসছে। আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এরপর এই লিঙ্কটা তুমি রাখে দিবা তোমার কম্পিউটারের মধ্যে, নোটপ্যাডের মধ্যে সেটা রাখে দিবা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে কি করলাম? সাইডের এটা রাখি দিলাম। কখনো যদি ওকে, এটা রাখার পর হচ্ছে এখানে আমরা কি করলাম? এখন আমার সাইটটা যখন দেখতেছি একদম ফাঁকা, কিছু আছে একদম ব্ল্যাঙ্ক, নাও এখানে ডিজাইন করতে হবে। এখন ডিজাইন তো আমাকে করতে হবে। এখন তো আমি তো ডিজাইনার না, একটা ডিজাইন রাখবে। এই জন্য আমরা কী করবো? একটা ডেমো কন্টেন্ট আপলোড করবো। এই জন্য একটা সাইটের মধ্যে আমরা যদি ওয়ার্ডপ্রেসে ডিজাইন করতে হয়, একটা থিম আপলোড করা লাগে। থিম, এইখান থেকে আমরা আসবো কোন জায়গায়? অ্যাপিয়ারেন্স। এখান থেকে থিম থেকে এখান থেকে কী করবো? অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করবো। অ্যাড নিউ থিম ক্লিক করার পর হচ্ছে এখান থেকে দেখো এই থিমটা আছে এক্সট্রা। এই থিমটা হচ্ছে আমরা কী করবো? ইনস্টল করবো।
ইনস্টল হয়ে গেছে, এখান থেকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলাম, ওকে। অ্যাক্টিভ করার পর হচ্ছে এখান থেকে কি করবো, লেটস গেট স্টার্টেড, এখানে ক্লিক করলাম। ওকে, একটু সময় লাগবে। ফ্রিতে আমরা যখন কাজ করবো যে কোনো কিছু একটু সময় লাগবে। এখন ধর টাকা দিয়ে হয়তো কিনতাম, তাহলে দেখবে একটা কুইকলি হয়ে যেত, একটু সময় লাগবে। ওকে, এখানে ক্লিক করার পর দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এআই বিল্ডার আর একটা হচ্ছে ক্লাসিক। আমরা কী করবো, সবসময় ক্লাসিকটা ট্রাই করবো, এআই দরকার নেই। এরপর বলতেছে কোনটা দিয়ে কাজ করবো, আমরা হচ্ছে এলিমেন্টটা দিয়ে ধরবো, তাহলে এলিমেন্টটা সিলেক্ট করলাম। ওকে, এটা আসার পর হচ্ছে এখান থেকে আমরা ডিসমিস দিলাম। এখানে দেখো অনেকগুলো টেমপ্লেট বানানো আছে, ই কমার্স সাইটের বা হচ্ছে তোমার বিজনেস সাইট, সবগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে দেখো তোমরা যদি ই কমার্স সাইট নিয়ে কাজ করতে যাও, তাহলে হচ্ছে ধরো এটা ফ্রিতে আছে, এখানে লেখা আছে ফ্রি। এগুলো প্রিমিয়ামগুলো টাকা দিয়ে কিনতে হবে, যেগুলো ফ্রি কিছুই নেই, এগুলো ফ্রি। ধরো আমি হচ্ছে এখন ই কমার্স নিয়ে কাজ করব, ধরো এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাহলে আমি কী করবো, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমরা আসবো কি, এখানে গেট অ্যাক্সেস। এটা কি প্রিমিয়াম লাগবে, প্রিমিয়াম এটা প্রিমিয়াম, ফ্রিতে কাজ করতে হবে। ফ্রি এটা ফ্রি, সবসময় আমরা ইউজ করতেছি। ও, এটা প্রিমিয়াম তো লেখাই ছিল। তোমরা নিজের নামে পোর্টফোলিও বানাও, তাহলে এরকম একটা নিতে পারো, বুঝছো। ই কমার্সের জন্য নেওয়া যায় কোনটা, এইখান থেকে যাওয়ার পর হচ্ছে এখানে দেখো ই কমার্স লেখা আছে, ই কমার্স অনলাইন শপ বা ক্লোথিং শপ। ধরো ক্লোথিং শপ দিলাম, দেওয়ার পর দেখো এগুলো হচ্ছে ই কমার্সের। দেখো এটা ফ্রি, প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা ফ্রি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে এখানে কী কী জিনিস লাগবে, এগুলো লাগবে কি না থাকুক সবগুলো, এখানে কন্টিনিউ দিলাম। বলতেছে এখানে নাম দেওয়ার জন্য কাদের শেখ দিলাম, ইমেল, যে কোনো একটা ইমেল দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আই এম বিগিনার, এখানে হচ্ছে কী করলাম, মাই সেলফ। এরপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলাম, দেন সাবমিট ক্লিক করলাম। দেখবে এদের মতো করে এরা কী করবো, সব ডাটাগুলো ইনপুট করে দেবে। একটু ওয়েট করো, 15%। সাইটটা ইউজ হয়ে গেছে। এখান থেকে কী করবো, ভিউ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। আগে ছিল কি ইশপ ফেনি, একদম ব্ল্যাঙ্ক ছিল না, এখন দেখবে হচ্ছে একটা ডিজাইন হয়ে গেছে, বুঝছেন। তাহলে একটা ডিজাইন হয়ে গেছে সব কিছু। তো এটা আমরা হচ্ছে একটা সিম্পল একটা ডিজাইন রাখছি, কারণ কি আমরা যেন হচ্ছে কাজটা করতেছি কিনা, হইতেছি কিনা, অ্যাড টু কার্ট হইতেছি কিনা, সব কিছু ওভার ওয়েতে হইতেছি কিনা, এই জন্য হচ্ছে আমরা এই সাইডটা করতেছি। ওকে, এখন কি করবো, সাইটটা রাখে দিচ্ছি। সাইটের ব্যাক এন্ডে যে কোনো সময় ধরো একটা সাইট বানাইছে, এখন এটার ব্যাক এন্ডে ঢুকতে হবে। এটা তো তুমি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ঢুকতে হলে এখানে কী করবো, /wp/ এটা কী বলো, আন্ডারস্কোর নাকি, আন্ডারস্কোর অ্যাডমিন। এটা দিলে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকতে পারবা। এটা হচ্ছে ব্যাক এন্ড বল হয়। এখানে কয়টা প্রোডাক্ট আপলোড হয়েছে বা কতটুকু কী হয়েছে সব কিছু এখানে দেখা যায়। ওকে, আমরা এতটুকু আসার পর হচ্ছে এখন দেখো কী করবো, এখন হচ্ছে আমাদের এই জায়গায় আসি। এখন আমাদের আজকে রান করতে হবে কি, সেলস অ্যাড। তাহলে সেলস অ্যাড রান করার জন্য আমরা কী করতে হবে, একটা পিক্সেল ইনস্টল করতে হবে। একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে গেছে, যাওয়ার পর কী কী করছে, সে ভিউ করছে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, পারচেস করছে, সব কিছু ট্র্যাক করার জন্য আমাদের কী করতে হয়, পিক্সেল ইনস্টল করতে হয়। এটা বুঝলাম। তো সেলস অ্যাড রান করলে ওই পিক্সেল ট্র্যাকটা করতে পারে। এখানে কন্টিনিউ ক্লিক করলাম। এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন, এখানে যখন আসবা যখন ওয়েবসাইট দিবা, দেখবে হচ্ছে এখানে কি আছে, বলতেছে কি ক্রিয়েট পিক্সেল। তোমাকে পিক্সেল ইনস্টল করতে হবে, তাহলে সুন্দরভাবে সব কিছু ডাটা ট্র্যাক করতে পারবে। ল্যান্ডিং পেজে কয়জন ভিউ করছে, কয়জন প্রোডাক্টটা দেখছে, অ্যাড টু কার্ট করছে, এটা ট্র্যাক করার জন্য হচ্ছে পিক্সেল ইউজ করে আর কি। পিক্সেলের কাজ আর কী কী হতে পারে, একটা পিক্সেলের মাধ্যমে তোমার বিজনেস সব ডাটা জানা যায়। অ্যান্ড হচ্ছে কি একজন ব্যক্তিকে যখন একটা প্রোডাক্ট প্রথমবার দেখে, সে কিন্তু প্রথমবার বাই করে না, বারবার দেখার জন্য তুমি পিক্সেল ইউজ করা লাগে। পিক্সেলে ওই ডাটাগুলোর কী করে, কাস্টম অডিয়েন্স বানায়, এরপরে রিটার্গেটিং করে।
দেখবা কখনো কোনো একটা সাইটের মধ্যে তুমি ঢুকছো, ঢুকার পর দেখে বাইরে চলে আসছো, কতক্ষণ পর দেখবে তোমার শুধু ওই প্রোডাক্ট অ্যাড টান দেখায়। এটা পিক্সেলের মাধ্যমে করা যায়। দেখবো প্রতিটা সাইটের মধ্যে যখন ঢুকবা, ধরো দাঁড়াতে যখন ঢুকলাম, দেখো এখানে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করবো এই জায়গায়, এই দাঁড়াতে পিক্সেল নাই, আচ্ছা স্যার বিডি শপের বিডি শপ এখানে দেখো পিক্সেল করে রাখছি, ওদের পিক্সেল আইডি নাম্বার এত। তো যতগুলো সাইট আছে যারা বড় বড় কোম্পানি সবাই কিন্তু পিক্সেল ইউজ করে, যেন হচ্ছে প্রোডাক্টটা অ্যাড অন করার সময় কয়টা সেল হয়েছে না হচ্ছে সুন্দর করে ট্র্যাক করার জন্য পিক্সেলগুলো ইউজ করে। ওকে, আমরাও করতে হবে, আমাদের ক্লায়েন্টের জন্য পিক্সেল করতে হবে। আমরা এইখান থেকে করা যায় পিক্সেল ইনস্টল, অথবা হচ্ছে কী করবা, এইখান থেকে এটা আমি ক্লোজ করলাম, করার পর হচ্ছে এইখান থেকে অল টুলস থেকে বিজনেস সেটিং থেকে হচ্ছে আমরা যাব ডাটা সোর্স থেকে যাব হচ্ছে আমরা ডাটা সেট থেকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিও, এখানে বলতেছি কি এটা নাম দেওয়ার জন্য। তাহলে আমাদের সাইটের নাম কি ছিল? ফেনি ইশপ নাকি? আমরা সাইটে যাব, এখান থেকে ভিউ সাইট ফেনি ইশপ দিলাম, এখান থেকে ফেনি ইশপটা আমি সিলেক্ট করলাম, দেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ওকে, এখানে বলতেছে কি এখান থেকে মেটা পিক্সেল অনলি, আর একটা হচ্ছে রিকমেন্ডেশন কনভার্সন এপিআই, এগুলো আমরা বিস্তারিত আমরা যাইতে হলে কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার বা GA4 ক্লাসে আসবে, তারপর আমরা একটু হালকা যাই দেখি, শুধু একটা পিক্সেল ইনস্টল করা দেখাই দিচ্ছি। এখান থেকে দেখো দুইটা আছে, একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন পার্টনার আর একটা ম্যানুয়াল কোড। আমরা হচ্ছে ম্যানুয়াল কোডটা নিচ্ছি। নেক্সট কী কী ট্র্যাক করা লাগবে, একটা ই-কমার্স সাইটের জন্য কী কী ট্র্যাক করা লাগে, ভিউ কন্টেন্ট, সার্চ করছে কি, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলো হলে হয়। এখানে অন্য কয়েকটা বিজনেস আছে। এডুকেশনের ক্ষেত্রে কী লাগে, ধরো রিয়েল এস্টেটে গেলাম, রিয়েল এস্টেটের ক্ষেত্রে তুমি নিতে পারো কি ভিউ কন্টেন্ট, ফর্ম কজন সাবমিট করছে, লিড, এগুলো নেওয়া যায়। তাহলে আমাদের বিজনেসটা কি আজকে ই-কমার্স নাকি? ই-কমার্স সিলেক্ট করলাম, ভিউ কন্টেন্ট মানে বুঝো না, এই ধরো একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্টে যাই, ধরো এই প্রোডাক্টে গেলাম, এই প্রোডাক্টে যাওয়া মানে কি ভিউ করছি, এটা বলা হয় ভিউ কন্টেন্ট। এরপর হচ্ছে ধরো এখানে ক্লিক করলাম, সাইজ দেওয়ার জন্য কালার দিলাম, এখানে ক্লিক করলাম, তাহলে কী হয়েছে, অ্যাড টু কার্ট। এবার এখান থেকে কি করলাম আমরা, অ্যাড টু কার্ট কোন জায়গায় হয়েছে, এখানে গেল নাকি? এখান থেকে আমরা যাব এখানে, এটা চেক আউট, এরপরে যেটা আছে যখন চেক আউট সব কিছু করবো, দেন হচ্ছে পারচেস বা হচ্ছে কমপ্লিট অর্ডার। তাহলে আমার চারটা মেন ইম্পর্টেন্ট। তো আমরা কি সিলেক্ট করলাম, ভিউ কন্টেন্ট, সার্চ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, বুঝছো? ওকে, পারচেস করার পর এতটুকু সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ দিলাম। ওকে, এতটুকু আসার পর হচ্ছে অ্যাড টু কার্টের মধ্যে কী কী সে পাইব এটা দেখা দিচ্ছে, চেক আউটের মধ্যে কী কী জিনিস। ওকে, দরকার নেই মাত্র যেগুলো। নেক্সট সিলেক্ট করলাম, কন্টিনিউ।
ওকে, তাই এই জায়গায় আসার পর হচ্ছে আমরা এখান থেকে কী করবো, সেট আপ মেটাপিক্সেল এখানে ক্লিক করলাম। এখান থেকে ম্যানুয়াল কোড জায়গায় নিয়ে যায়, এই কোডটা Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমাদের যে সাইট আছে না, ওই এই সাইটের ব্যাক এন্ডে যাবো, যাওয়ার পর এখান থেকে যাবো হচ্ছে কি প্লাগ ইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগ ইন ক্লিক করলাম। এখানে লিখবো কি, আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, লিখবো হচ্ছে কি হেডার এন্ড ফুটার। কোনটা এটা? ওকে, তাহলে কী করলাম, হেডার এন্ড ফুটার এই প্লাগ ইনটা আমরা হচ্ছে ইনস্টল করলাম। এখান থেকে অ্যাক্টিভ করলাম। এখন দেখো আমাদের যে সাইটটা আছে, এই সাইটের মধ্যে যখন আমরা যাব, এখানে ক্লিক করলে পিক্সেল বোঝা যায়। দেখো তো পিক্সেল আছে কিনা, আছে নাই? আমরা যখন প্লাগ ইনের মাধ্যমে যখন আমরা ইনস্টল করলাম, দেখবা হচ্ছে কোথায় এটা হেডার এন্ড ফুটার কোথায় দিছি, কোনটাতে করছি, এটাতে। ওকে, যদি হয়ে থাকে তাহলে আমরা ইনসার্ট হেডার এন্ড ফুটার আসবে কোন জায়গায়, এই জায়গায় সেটিংস, দেখেন WP হেডার এন্ড ফুটার আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে বলতেছি কি অ্যালাউ। ওকে, অ্যালাউ করার পর হচ্ছে দেখো এখানে যে কোডটা, এখানে যখন আমরা করতে বলছে কি এই কোডটা হচ্ছে দেওয়ার জন্য কোন জায়গায়, এই কোডটা দেওয়ার জন্য বলতেছি কি তোমার হচ্ছে ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে, বুঝছো? এখানে ক্লিক করলাম, করে দেন হচ্ছে আমরা এখানে আসলাম, এটা হচ্ছে হেডার সেকশন। এখন আমরা হচ্ছে এটা ওই ভিতর থেকে এই জায়গা থেকে থিম সেকশন থেকে দেওয়া লাগে আর কি। এখন ওইখানে গেলে তোমরা কি করে ভুল করে ফেলবে, তোমরা বিভিন্ন কোড চেঞ্জ করলে ওয়েবসাইট দেখবে যে কাজ করতেছে না, পরে কোম্পানি তোমারে আলাদা করে পাঠান দিবে, বুঝছো না? এই জন্য আমরা কি করি, কোডিংয়ে হাত দিই না, আমরা একটা প্লাগ ইন নামাই, এখান থেকে আমরা হেডার সেকশনের মধ্যে এটা বসাই দিই। এই কোডটা বসানোর পর হচ্ছে এখানে দেখো এখান থেকে আমরা সেভ করে দিলাম, তাহলে এই কোডটা বসে গেল। বসে যাওয়ার পর আমরা আবার সাইটের প্রথম দিয়ে আসি, এই জায়গায় আসি একটা রিলোড দিয়ে দেখি। হ্যাঁ আসছে, দেখো তো পিক্সেল চলে আসছে। তাহলে আমরা কি করলাম, এখানে আসলাম, এই জায়গায় আসলাম, দেন হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করলাম, এগুলো অন করে দিলাম। এখান থেকে কন্টিনিউ, গো টু পিক্সেল ওভারভিউ। ওকে, তাহলে আমাদের পিক্সেল হয়ে গেছে, ইনস্টল করা হয়ে গেছে। এটা বেসিক লেভেলের পিক্সেল, মানে একদমই না, আজকে যতটুকু আছে এতটুকু পর্যন্ত থাকবে, বেশি আর বেশি করলে সমস্যা, আপনাদের মাথা উড়ে যাবে। ওকে, এখান থেকে আমরা কি করব, এই জায়গাগুলো অন করে রাখবো। সবাই চেষ্টা করুন যতটুকু দেখেছে ততটুকু করার জন্য চেষ্টা করবেন। বাকি এখানে আসি, আবার ক্যাম্পেইনের মধ্যে আসি, এখানে অল টুলস, বিজনেস সেটিং, এখান থেকে আসবো কোন জায়গায়, ডাটা সোর্স, ডাটা সেট, সেই সব অলরেডি বানানো হয়ে গেছে। ওকে, এটা করার পর হচ্ছে আমরা এখান থেকে কী করবো, এটারে অ্যাসাইন করতে হবে, কার সাথে, অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে হবে। তাহলে অ্যাসাইন, আমাদের অ্যাড অ্যাকাউন্ট নাম কী ছিল, গোল্ডেন। এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, অ্যাড করলাম। ওকে, আমাদের বেসিক লেভেলের পিক্সেল সেট আপ করা ডান। এখন আমাদের আর কাজ করতে হবে পরে। এখানে কী করবো, আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে যাবো। এখান থেকে আমরা সমস্যা, ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে সেলস অ্যাড, কন্টিনিউ ক্লিক করলাম।
এখান থেকে ম্যানুয়ালস ক্যাম্পেইন, এখান থেকে আসবে হচ্ছে কি নেক্সট। এখন দেখো যখন ইয়াতে আসো, এর আগে দেখো কিছু আসছিল না, এখন কি আসছে দেখো তো, ফিনিশন আসছে। এবার হচ্ছে আমাদের টার্গেট কি, ধরো আমরা হচ্ছে বাই করবো বা আমাদের পারচেস দরকার, আমরা পারচেস সিলেক্ট করলাম, দেখছো আসছে। এটা হচ্ছে ওয়েব, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় পিক্সেল। এখন আমি যখন ইয়া করবো, অ্যাড ক্যাম্পেইন রান করবো, আমার এখানে কয়টা পারচেস হয়েছে সব কিছু কিন্তু ডাটা চলে আসবে আমার এই পিক্সেলের মধ্যে থাকবে। তা এখন ধরো আমার একটা পিক্সেলের মধ্যে যখন 1000 লোক হবে, ধরো আমার ওয়েবসাইটের মধ্যে 1000 লোক ঢুকছে, ঢোকার পর হচ্ছে আমি কী করবো, পিক্সেল থেকে আমরা একটা অপশান আছে, সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স বানাবো 1000 লোকের বানাই, এদেরকে হচ্ছে আমি আবার অ্যাড দেখাইতে পারি। ওদেরকে বলছিলাম কি, তুমি এই প্রোডাক্টটা দেখে গেছিলে একটা আগে, এটা তো এখন 10% ছাড় দিয়েছি, আসলে দেখি যাবে। অথবা না, সে হতে বাইরে আসছিল, আমি আবার যখন দেখাবো তখন তার কিন্তু বাইং বিহেভিয়ার আসতে পারে, কিনতে পারে। 2-3 বার যখন একটা প্রোডাক্ট প্রথম একবার দেখি ভালো লাগছে, টাকা নেই, হতে পারে। যখন আপনাকে 4-5 দিন পর আবার দেখাইছেন, হতে পারে তার কাছে যখন টাকা আছে তখন কিনতে পারে, বুঝছেন? এই জন্য পিক্সেলগুলো ইউজ করা হয়। ওকে, এখন আমরা হচ্ছে এতে আসি, আবার ক্যাম্পেইনে আসি। সেম আগের মতো এখানে ক্যাম্পেইন সেট আপ করা একদম ইজি। আজকে হচ্ছে কি সেলস ক্যাম্পেইন, এখানে আসলাম, সেলস ক্যাম্পেইন দিয়ে কিছু করা দরকার নেই, যেমন সামনে থাকবে। নেক্সট এখান থেকে আমরা কি করলাম, ওয়েবসাইট সিলেক্ট করলাম, পিক্সেল সিলেক্ট করলাম, কি ফিনিশ শপ, আমাদের ইভেন্ট কি পারচেস, আমাদের পারচেস প্রয়োজন। এখান থেকে আমরা যাব হচ্ছে 7 ডে, যেমনি সামনে থাকবে। ডেইলি বাজার ধরুন দিলাম কত, $1 থাকুক। এরপর হচ্ছে আমরা কি করলাম, এখানে আসলাম, বাংলাদেশ থাকবে। ধরো আমরা হচ্ছে আজকে কাজ করবো, ধরেন হচ্ছে কি প্রোডাক্ট কোনটা ছিল আজকে, নাকি এই প্রোডাক্টটা হচ্ছে আমরা কাজ করবো। তাহলে এটা হচ্ছে এখানে আসলাম, বাংলাদেশ থাকলো। এটা হচ্ছে কাদের প্রোডাক্ট, ওমেন্স নাকি। এইখান থেকে আমরা সিলেক্ট করবো এজ 18 থেকে, এই জিনিস 18 থেকে কেউ ইউজ করবে না সম্ভবত, 22 থেকে 22 ইউজ করলে 40। পরে কেমনে জানাস, আমি শুধু যাই না, যাদের আইডিয়া আছে ওরা করবে এই জিনিসগুলো, আমার কেউ বলে না, ভালো লাগে। ওকে, এরপরে কি করলাম, 22 থেকে আমরা 40 দিলাম। দেওয়ার পর হচ্ছে এটা জিনিসের নামটা কি, এই জিনিসের নাম কি আইডিয়া নেই, এটা হচ্ছে দেখি যে কোনো জিনিস না বুঝলে গুগলে দিবেন, গুগল থেকে কিছু আইডিয়া দিবেন। ভাবলেন একই জিনিস বা ওমেন ক্লোথিং দিলে হবে, এত দরকার নেই, এত ইনডিপলি জায়গা। এখান থেকে গেলাম, দেওয়ার পর হচ্ছে কী করলাম, এখান থেকে ব্রাউজে গেলাম, ইন্টারেস্ট থেকে আমরা কি দিব, শপিং অ্যান্ড ফ্যাশন থেকে ক্লোথিং থেকে হচ্ছে কি ওমেন ক্লোথিং দিলাম, সিলেক্ট করলাম, বুঝছো? এখান থেকে সাজেস্টের মধ্যে ক্লিক করো, দেখবে আর অনেকগুলো আছে, ড্রেস, ক্লোথিং, অ্যাপিয়ারেল, কোথায় ক্লোথিং দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে এখানে আর কিছু করা দরকার নেই। নেক্সট আসবা, অ্যাড প্রিভিউ অন করলাম, করার পর হচ্ছে এখান থেকে পেজ থাকলো, এটা অসুবিধা নাই। এখান থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করলাম। অ্যাড ক্রিয়েটিভের মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাড ইমেজের মধ্যে ক্লিক করলাম, রেকর্ড অন করো। তাহলে এখানে 5 মিনিট টেক্সট দেওয়া লাগবে, তো 5 মিনিট টেক্সট কি দিব, ওকে ChatGPT-তে গেলাম। একটা প্রোডাক্ট সম্পর্কে যদি তোমার আইডিয়া না আসে, ধরো এটা কি ইন্টারেস্ট দিব না দিব সব কিছু এটা ChatGPT থেকে বলে দিবে। ধরো এক্সাম্পল দেখি, ধরো আমার একটা আছে কম্পিউটার শপ, কম্পিউটার প্রোডাক্ট সেল করবো। এখন আমি বললাম কি রাইট মি ফেসবুক
অ্যাডস ইন্টারেস্ট ফর used phone US used interest বুঝছো তাহলে ইউজড ফোনের জন্য আমি বলছি কি তুমি আমার কিছু ইন্টারেস্ট পাঠিয়ে দাও বলো বুঝছেন ফোন আপডেট ফোন অ্যাক্সেসরিজ গ্যাজেট লাভার এরা কিন্তু ইন্টারেস্ট হয় সেম আপনাদের যে বিজনেস আছে ওই বিজনেস সম্পর্কে যদি মানে ওরে একবার বলি দেয় না ও দেখবে সব কিছু বুঝেন আমি অনেক সময় কী করি ধর কোনো একটা বিষয় কিনতে লাগে ডোমেন হোস্টিং আমি কখন পাই না আমি কি রেলে লিখে বলে দিয়েছে নেম চিপের আমার কোপেন খুঁজে দাও ডোমেন আমি ডোমেন বাই করবো আমার হচ্ছে কোপেন খুঁজে দাও এই সুন্দর করে অনেক খোঁজাখুঁজি করে আমার একটা আনে যেটা কাজ করে আগে কি উঠতাম গুগল থেকে নিতাম 20টা মারতেছি একটা হইতেছে না এখন এর বলে দিলে সব কিছু হয়ে যায় লাইফটা সিম্পল করে দিচ্ছে এর মাধ্যমে যদি আপনি এটা ইউজ করতে জানেন না করতে গেলেন জানলে তো ভাই কারো দোষ নাই ওকে তাহলে আমাদের আজকে কী ছিল ফেসবুক অ্যাডস কফি অ্যান্ড হেডলাইন HEAD headline CLOTHING এটা যখন ওমেন ক্লোথিং বলছি এরকম আসছে যদি প্রোডাক্টের একজ্যাক্ট যে নামটা আছে না ওই নামটা বসাবে সবসময় তাহলে হচ্ছে আপনাকে ওই জিনিসটা খুঁজে দেবে ধরুন এখন ম্যান ক্লোথিং মানে তো অনেক কিছু আপনি এখন একজ্যাক্ট হচ্ছে ম্যান ক্লোথিংয়ের মধ্যে টি শার্ট হুডি যখন বলে দেবেন তখন হচ্ছে আপনাকে একদম রিয়েল যেটা প্রয়োজন ওটাই করে দেবে ওকে এখান থেকে আমরা দিলাম দেওয়ার পর হচ্ছে হেডলাইন দেওয়ার জন্য বলতেছে একটা হেডলাইন দিয়েছি নেক্সট এখান থেকে আপলোড ইমেজটা আপলোড করলাম নেক্সট ডান আপনাদের ডিজাইন কোথায় ডিজাইন দেওয়ার কথা ছিল না ডিজাইন কই কি ডিজাইন দিয়েছেন ও এবার কি ডিজাইন তোর প্রথম কে দিয়েছিল গ্রুপে আপনি দিয়েছিলেন ওই আপনারা সুন্দর হয়েছে পর হচ্ছে ওনারটা একটু বেশ আরেকটু সুন্দর হয়েছে কম হয়েছে অনেক আপনি দিয়েছেন আমারটা আরেকটু সুন্দর কম ও ওনারটা নাকি একটু ব্যাকগ্রাউন্ডে যে চেঞ্জ করতেন সুন্দর লাগতো একটু ওনারটা একদম 4 নম্বর কাতারে আছে তাহলে একটু ইমপ্রুভমেন্ট করতে হবে ওকে ধিমুয়া ধরে সবাই তো মনে করে আমি দেখি না এখানে আসলাম আসার পর হচ্ছে এখানে যারা শপ নাও বা এইসব ইয়াগুলো হয় এগুলোর মধ্যে সবসময় থাকে কি শপ নাও টেক্সট বা কল টু অ্যাকশন থাকে তাহলে আমরা এখানে কী করলাম শপ নাও দিয়ে রাখলাম না হচ্ছে শপ নাও অর্ডার নাও বা শপ নাও দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে শেষ আমরা কী করবো এখান থেকে পাবলিশ করে দিব বুঝছেন এখন কার্ড হয়েছে নক দেন ওদের সাপোর্টে তাহলে কার্ড সবাই তো হয়ে গেছে আপনারা এক কার্ড অ্যাড করছেন $5 কিনে অ্যাড করে নিয়ে ওই যে নিজের কোনো বুস্ট টুস্ট করা প্রয়োজন নিজের হ্যাঁ কোনটা কি ফ্রি সেট আপ করে দিলাম তাহলে নেক্সট ক্লাসে আমাদের কাছে কী থাকবে ফেসবুকের পিক্সেল সেট আপ করা থাকবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রাখবেন যেটা হচ্ছে নাম পাসওয়ার্ড কিন্তু মনে রাখবেন এই লিঙ্কটা রাখে দিবেন কখনো পরে ঢুকতে হলে আপনার এই লিঙ্কটা লাগবে indian.io এর মাধ্যমে কী করবেন সাইট 3টা করা যায় ফ্রিতে একটা আমরা তো একটা করছি আরও 2টা করতে পারবেন আপনারা নিজের নামে আপনারা অ্যাকাউন্ট করবেন ইমেল দিয়ে করে দেন সাইট বানাইতে পারবেন 3টা ফ্রিতে 3টা বানাবেন হ্যাঁ এটা তো একটা সাইট এটা আপনাকে ডোমেন হোস্টিং প্রোভাইড করতেছে আর কি এটা হচ্ছে আপনার মেন সাইট ফেনি ইশপ এটার মেন থাকবে লিঙ্ক এটার মাধ্যমে আপনি প্রোডাক্ট সব কিছু আপলোড করতে পারবেন আর এটার মধ্যে পিক্সেল ইনস্টল করবেন পিক্সেল ইনস্টল করে একটা অ্যাড রান করবেন সেলস অ্যাড বুঝছেন এটা সেলস অ্যাড রান করলে আপনাদেরকে দেখাবো হচ্ছে নেক্সট ক্লাসে যে অ্যাপস প্রমোশন অ্যাড চলবে এরপর হচ্ছে রিটার্গেটিংয়ে আসবো লুক লাইক এরপর হচ্ছে আপনাদের এখানে ফেসবুক অ্যাডসের মোটামুটি একটা সমাপ্তি ঘটনা ঘটাই দেবো বুঝছেন আর বেশি ক্লাস নাই মোটামুটি কটা ক্লাস করছি ফেসবুক অ্যাডস নিয়ে 7 নম্বর চলতেছে
তাহলে অনেক ক্লাস হয়ে গেছে, মানে 7টা পর্যন্ত হয়, এরপর আরও 2-3টা করে, এরপর আবার মাঝে মাঝে ফেসবুকে আসতে হবে বিভিন্ন কাজের ক্ষেত্রে। যখন আমরা জিএফওরে কাজ করবো তখন কিন্তু আবার ফেসবুকে আসতে হবে। হ্যাঁ এখন ফেসবুকের একটা কাম হয়